নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2024 সালে ঘটতে চলেছে দুইবার চন্দ্রগ্রহণ। আজ সেই চন্দ্রগ্রহণ কবে কোন সময় ঘটবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন চন্দ্রগ্রহণের ব্যাপারে। তার আগে বলি বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক মূল ভিডিওটি। শাস্ত্র মতে চন্দ্রগ্রহণকে ঘিরে নানান গণনা এবং নানান ভবিষ্যবাণী সামনে আসে। জ্যোতিষশাস্ত্র মহলে গ্রহণকে ঘিরে বহু কৌতূহল ও গবেষণা দেখা দিয়েছে। 2024 সালের গ্রহণগুলি পড়েছে কিছু বিশেষ দিনে, যে দিনগুলির সময়ে দেশের নানান প্রান্তে বহু উৎসব উদযাপিত হতে চলেছে এই 2024 সালে। 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণটি দেখা যাচ্ছে 25শে মার্চ মাসের 25 তারিখ। ভারতীয় সময় অনুসারে সেই দিন সকাল 10:24 থেকে পড়েছে চন্দ্রগ্রহণ, আর থাকবে দুপুর 3:01 পর্যন্ত। সেই চন্দ্রগ্রহণটি মোট 4 ঘন্টা 36 মিনিট পর্যন্ত থাকবে এই চন্দ্রগ্রহণটি। এদিকে ভারতীয়দের উৎসব দোল পূর্ণিমা পড়েছে সেই 25শে মার্চ, ফলে সেই সময় পড়েছে দোল পূর্ণিমা। ফলত দোল পূর্ণিমার দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল 9:55 থেকে শেষ হচ্ছে 25 তারিখ দুপুরে 12:30 পর্যন্ত। এই প্রথম চন্দ্রগ্রহণটি এই টাইম অবধি চলবে। 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পড়েছে 18ই সেপ্টেম্বর 2024। দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময়কাল সকাল 6:12 থেকে শুরু হচ্ছে 10:17 পর্যন্ত থাকবে। এই গ্রহণটি মোট 4 ঘন্টা 4 মিনিট ধরে চলতে থাকবে। বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর নাগাদ হয়ে থাকে, তবে তিথি অনুযায়ী পাল্টায় তারিখটি। গ্রহণটি 17 তারিখ আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে সেই পুজোর সময়কালের মধ্যেই 18 সেপ্টেম্বর পড়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। পূর্ণিমা তিথি অনুযায়ী 17 সেপ্টেম্বর সকালবেলা 11:44 থেকে পড়েছে তিথি। তা থাকবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, আর সময়সীমা হচ্ছে 8:04 পর্যন্ত। এই দুই শুভ সময়ে যে চন্দ্রগ্রহণ দুটি ঘটতে চলেছে, সেই সময় যে কাজগুলি করবেন না সেগুলি হলো, প্রথমত বলি গর্ভবতী মায়েদের জন্য। গর্ভবতী মায়েরা চন্দ্রগ্রহণের সময় বাড়ি থেকে বের হবে না। সর্বটা সময় যতটা টাইম থাকবে গ্রহণ, ঘরের মধ্যে থাকাই চেষ্টা করবেন বা ঘরের মধ্যেই থাকবেন। গর্ভবতী মহিলারা সেই সময় কোনো রান্না করা খাবার খাবেন না, মানে হচ্ছে খাবারটা আপনি এড়িয়ে চলবেন, আগে খেয়ে নেবেন বা গ্রহণের পরে খাবেন। ভুল করেও খাবার গ্রহণ করবেন না, তাহলে শরীরের বিভিন্ন রকমের খারাপ কিছু ঘটতে পারে। গর্ভবতী মায়েরা ভুলেও ছুরি, কাঁচি, ব্লেড, কোনো ধারালো অস্ত্র ব্যবহার করবেন না এই গ্রহণের সময়। এর থেকেও আপনার অনেক প্রভাব পড়তে পারে আপনার বাচ্চার ওপর। গর্ভবতী মায়েরা ঘরের মধ্যেই হাঁটাফেরা চলাফেরা করবেন, কখনোই ঘুমিয়ে পড়বেন না এই সময়টিতে। চন্দ্রগ্রহণের সময় কখনোই মাথা গরম করবেন না, মাথা সবসময় ঠান্ডা রাখবেন। 15 দিন পর্যন্ত নিজেকে সংযত রাখুন, নিজেকে ধৈর্যশীল এবং সংযত ব্যক্তিতে পরিণত করে নিন। এই কয়টা দিন মাথা একদমই গরম করবেন না, নিজের ওপর আস্থা কখনোই ছাড়বেন না। গ্রহণের সময় খাবার খাবেন না। গ্রহণের সময় কোনো ব্যক্তির খাবার খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে গর্ভবতী মায়েদের। পুজো করবেন না এই গ্রহণের দিনটিতে। চন্দ্রগ্রহণের সময় নির্জন স্থানে বা শ্মশানের কাছে যাওয়া একদমই উচিত নয়। যতটা পারবেন ঘরের ভেতরই থাকার চেষ্টা করবেন। এই সময় নেতিবাচক শক্তি বাড়াবাড়ি করতে পারে, অর্থাৎ নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে, যার কারণে আপনার কাজের ব্যাঘাত ঘটবে এবং আপনার জীবনটি সুখকর থেকে দুঃখময় হয়ে উঠতে পারে। গ্রহণের সময় কোনো ব্যক্তি নতুন কোনো কাজ শুরু করবেন না।
কোনো কাজই গ্রহণের সময় শুরু করা উচিত নয়, এসে হিতে বিপরীত হতে পারে। কাজটি আপনার একদমই পণ্ড হয়ে যাবে, আপনি শুভ কিছু আশা করলেও পাবেন না। এই শুভ কাজ থেকে বিরত থাকুন এই গ্রহণের সময়টিতে। শুভ কাজ বা বড় কোনো পরিকল্পনা শুভারম্ভ একদমই করবেন না। আপনি হয়তো ভেবেছেন যে কোনো বিজনেসের পরিকল্পনা, এই গ্রহণের দিনটা একদমই এড়িয়ে চলবেন, কারণ এই দিনটা শুভ নয়। আপনার যাত্রা কখনোই শুভ হবে না, কারণ এই সময়টিতে নেতিবাচকের শক্তিটা বেশি থাকে এবং আপনার মধ্যেও নেতিবাচক শক্তিটা বেশিভাবে কাজ করবে। ফলে আপনার মন স্থির থাকবে না, ফলে আপনি বিরক্তি অনুভব করবেন, কাজে মন স্থির করতে পারবেন না। তাই কোনো মাঙ্গলিক বা শুভ কাজ এই গ্রহণের সময়টিতে একদমই করবেন না, এর থেকে অনেকটা দূরে থাকুন। গ্রহণের সময়টিতে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই সম্পর্ক স্থাপন করা উচিত নয়। এতে বাড়ির সুখ সমৃদ্ধি শান্তি একদমই নষ্ট হয়ে যায়, মনের শান্তি একদমই চলে যাবে, যাতে আপনার স্ত্রীর সামনে আপনার সবসময় খালি কলহ এবং অশান্তি লেগেই থাকবে। তাই শারীরিক সম্পর্ক থেকে একদমই দূরে থাকবেন, নিজেদের একটু সময় দেবেন। গ্রহণ শুরু হওয়ার আগে বাড়িতে তৈরি করে রাখা খাবারে তুলসী পাতা অবশ্যই রাখবেন, তাতে খাবার গ্রহণের সময় নেতিবাচক প্রভাব না পড়ে এবং আপনার খাবারের ওপর কোনো কালো ছায়া না পড়ে। আপনি যাতে শান্তি এবং সুষ্ঠুভাবে খাবারটি গ্রহণ করতে পারেন এবং আপনার শরীরে যাতে সুস্থ থাকে, স্বাভাবিক রাখে। খেয়াল রাখতে হবে যে গ্রহণ চলাকালীন তুলসী পাতা ছিঁড়ে ফেলা যেন না হয়। সূতক শুরু হওয়ার আগে তুলসী পাতা ছিঁড়ে ফেলার চেষ্টা করুন, কারণ গ্রহণে হাতের স্পর্শ লাগলে অশুভ বলে মনে করা হয়। এটি তুলসী পাতাকে অপবিত্র করে তোলে, তাই ভুল করেও এমন ভুল করবেন না। গ্রহণ চলাকালীন যত তাড়াতাড়ি সম্ভব খাবারে তুলসী পাতা তুলে তুলসী পাতাটি রেখে দিন, তাহলেই আপনার সুস্থ এবং স্বাভাবিক থাকবে খাবারটি। তো বন্ধুরা, গ্রহণ লাগার সময়কালটিতে সবাই সাবধানে থাকবেন এবং নিজের প্রতি খেয়াল এবং যত্ন রাখবেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের বিশেষভাবে যত্ন। বিশ্বাস করা হয়ে থাকে যে গ্রহণের সময় চাঁদের মাধ্যাকর্ষণ টান খুব বেশি থাকে, তাই মহিলাদের গ্রহণের সময় গ্রহণ দেখা একদমই উচিত নয়। গ্রহণের সময় মহিলাদের শারীরিক হরমোনের পরিবর্তন ঘটে, তাই অস্থিরতা এবং ঘাম এবং দুর্বলতা অনুভব করতে হতে পারে মহিলাদের। গ্রহণের সময় গর্ভবতী মায়েরা একটি নারকেল নিজের কাছে রাখুন, এতে গ্রহণের কোনো খারাপ প্রভাব আপনার ওপর এসে পড়বে না বলেই বিশ্বাস করা হয়ে থাকে। এই সময় গর্ভবতী মায়েদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত, তাদের কোনো ধরনের কাজ করতে দেওয়া একদমই উচিত নয়। গ্রহণের সময়টিতে জানলা দরজা বন্ধ করে রাখুন, যাতে গ্রহণের আলোটি একদমই আপনার ঘর ভিতরে ঢুকতে না পারে। যতটা পারবেন ঘরের ভেতরেই থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই ভিডিও দেখবেন, এতে আপনি পুরো তথ্য জানতে পারবেন। আর একটি কথা বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।